শিক্ষা খাতে স্টেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ জোরালো করতে এবং ফেডারেল ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এরই ধারাবাহিকতায় ডিপার্টমেন্টের প্রায় 1400 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়, কিন্তু ফেডারেল আদালত তাদের বরখাস্তের সিদ্ধান্ত আটকে দেয়। জবাবে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলে এসব কর্মীর ছাঁটাইয়ের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে মত দেয় সর্বোচ্চ আদালত। যদিও এতে ভিন্ন মত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের উদারপন্থী 3 বিচারপতি। সর্বোচ্চ আদালতের এই রায়কে শিক্ষা খাতের ভবিষ্যতের জন্য বিজয় হিসাবে আখ্যায়িত করেছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। নির্বাহী বিভাগের প্রধান হিসাবে কোন ফেডারেল ডিপার্টমেন্টের কর্মী সংখ্যা কমানোর ক্ষমতা প্রেসিডেন্টের আছে বলে দাবি করেন এডুকেশন সেক্রেটারি। ব্লুমবার্গের সাংবাদিক গ্রেগ স্টোরের মতে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী প্রধান নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দেয়া হলো। কংগ্রেস ছাড়া এমন সিদ্ধান্ত নির্বাহী প্রধান নিতে পারবেন না, এ ধারণা বদলে দিতে এটি একটি উদাহরণ হিসাবে কাজ করবে বলেও মনে করেন গ্রেই। এদিকে শিক্ষা খাতের $6.8 বিলিয়ন ফেডারেল তহবিল আটকে রাখার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সহ দেশের 24টি স্টেট। 22টি স্টেটের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পেনসিলভেনিয়া ও কেন্টাকির 2 স্টেট গভর্নর এ মামলার আবেদনে সই করেন। রোড আইল্যান্ডের ফেডারেল আদালতে করা মামলার অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে কংগ্রেস অনুমোদিত ফেডারেল অর্থ প্রেসিডেন্ট আটকে রেখেছেন। আটককৃত এই অর্থ বিনামূল্যে অথবা কম খরচে স্কুল শিক্ষার্থীদের দেয়া নানা সেবায় ব্যয় করা হয়। তবে এই মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।